সতী সাবিত্রী স্ত্রীরা সব সময় স্বামী স্বামী করে বেড়াচ্ছ, বেশি স্বামী স্বামী করে বেরিও না, কারণ স্বামী যে কখন আসামি হয়ে যাবে সেটা তোমরা নিজেও টের পাবে না। বন্ধু বান্ধবের সামনে, পাড়া প্রতিবেশীর সামনে, নিজের পরিবারের সামনে, ভাই বোনেদের সামনে স্বামীর নামে খুব প্রশংসা করছো, বলছো তোমার স্বামী খুব ভালো, তোমাকে খুব ভালোবাসে, কিন্তু সেই স্বামী যখন তোমাকে দু চার ঘা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে, বাপের বাড়ি পাঠিয়ে দেবে, তখন সেখানে গিয়ে তাদের সামনে চোখ তুলে তাকাতে পারবে তো? যাদের সামনে বলে বেরিয়েছিলে যে তোমার স্বামী খুব ভালো, তোমার স্বামী তোমাকে খুব ভালোবাসে, তখন তাদের চোখের দিকে চোখ তুলে তাকাতে পারবে তো? লজ্জা লাগবে না তখন? তাই বলি কি, বেশি স্বামী স্বামী করে বেরিও না, কারণ স্বামী যে কখন আসামি হয়ে যাবে সেটা তুমি টেরও পাবে না। নারীরা যদি মায়াবতী না হতো, নারীরা যদি ধৈর্য না ধরতো, তাহলে আজকের জগতে কোনো পুরুষেরই সংসার টিকতো না, কারণ প্রত্যেকটা নারী তাদের পুরুষকে মানিয়ে চলে। পুরুষ ভুল করলে নারী যদি হুট করেই সম্পর্ক ভেঙে দিত, তাহলে আজকের জগতে স্বামী স্ত্রীর সম্পর্ক একটাও টিকে থাকতো না। এটাই বাস্তব। বউ কোনো জায়গায় ঘুরতে নিয়ে যেতে বললে বোরিং লাগে, আর বন্ধু বান্ধবের সাথে ঘুরে বেড়াতে হেভি লাগে। নিজের বউকে ঘরের কোণে ফেলে রেখে বন্ধু বান্ধবের সাথে উড়ে বেড়াতে খুব ভালো লাগে, তাই না? বলি ভাই, তোমার বউটাও কিন্তু একটা জীবিত মানুষ, তারও কিন্তু একটু ঘুরতে যেতে ইচ্ছে করে, তারও কিন্তু একটু শখ আহ্লাদ থাকে, তাই মাঝে মধ্যে নিজের বউটাকে নিয়েও তোমার ঘুরতে যাওয়া উচিত। বেশি বন্ধু বন্ধু করে জীবন নষ্ট করো না। যখন তোমার খারাপ সময় আসবে তখন তোমার বন্ধু তো পাশে থাকবেই না, আর নিজের স্ত্রীটাকেও পাশে পাবে না। তুমি তোমার স্ত্রীর সাথে খারাপ আচরণ করছো, দিনের পর দিন, রাতের পর রাত বাইরে থেকে যাচ্ছ, বন্ধুদের সাথে সময় কাটাচ্ছ, বউকে কষ্ট দিচ্ছ, ভাবছো বিপদের সময় বন্ধুরা পাশে এসে দাঁড়াবে? কেউ দাঁড়াবে না। বউয়ের সাথে ভালো ব্যবহার করো, নইলে বিপদের সময় বন্ধুদেরকে তো পাশে পাবেই না, নিজের বউটাকেও পাশে পাবে না। বেশি বন্ধু বন্ধু করছো তো, অতিরিক্ত বন্ধু ভক্ত ছেলেদের বউরা কখনো সুখী হয় না। বেশি বন্ধু বন্ধু করছো, করো, কিন্তু দেখবে একদিন তোমার কোন বন্ধু এসে তোমার বউয়ের হাত ধরে নিয়ে পালিয়ে যাবে, তখন বুঝবে। যেসব ছেলেরা বিয়ের পরেও বন্ধু বন্ধু করে, সেই সব ছেলেদের পিছনে বন্ধু ঢুকিয়ে দেওয়া উচিত। একটা মেয়ের জীবনে সবকিছু জুড়েই থাকে তার স্বামী, কিন্তু একটা ছেলের জীবনে কখনোই সবকিছু জুড়ে তার স্ত্রী থাকে না। একটা মেয়ে সবকিছু ছেড়ে তার স্বামীর জীবনে চলে আসে শুধুমাত্র তার স্বামীর উপরে ভরসা করে, কিন্তু একটা ছেলে কখনোই তার স্ত্রীর উপরে ভরসা করে নিজের পরিবার ছেড়ে, সবকিছু ছেড়ে তার স্ত্রীর কাছে চলে যেতে পারে না। একটা মেয়ে তার জীবনের সমস্ত দুঃখ, কষ্ট, সুখ, আহ্লাদ, খারাপ থাকা, ভালো থাকা সবকিছুরই দায়িত্ব ছেড়ে দেয় একটা ছেলের হাতে, কিন্তু একটা ছেলে কখনোই তার সুখে থাকা, ভালো থাকা, আনন্দ, দুঃখ, সুখ কোনো কিছুরই দায়িত্ব তার বউয়ের উপরে ছেড়ে দিতে পারে না। বাড়িতে বউকে মিথ্যে কথা বলে বাইরে যাচ্ছ, মনে রেখো উপরওয়ালা কিন্তু সব দেখছে। তুমি বাড়িতে বউকে বলে গেলে আমি একটু আসছি, দিয়ে তুমি অনেক দূরে দূরে বন্ধুদের সাথে আড্ডা মেরে বেড়াচ্ছ, ঘুরে বেড়াচ্ছ। ধরো বাই চান্স তোমার রোড অ্যাক্সিডেন্ট হলো বা কোনো বিপদ হলো, তখন তোমার বউ কিন্তু সব জানতে পারবে তুমি কোথায় গেছিলে না গেছিলে। তখন তোমার বউয়ের মনটা কিন্তু ভেঙে যাবে, তখন তোমার প্রতি তোমার বউয়ের বিশ্বাসটা ভেঙে যাবে। তখন তোমার বউ তোমাকে প্রতারক ভাববে, আমার স্বামী সব সময় আমাকে মিথ্যে কথা বলে এখানে সেখানে চলে যায়। তাই বলি কি, সময় থাকতে বউকে মিথ্যে কথা বলো না, বউকে সব সময় সত্যি কথা বলে বেরোবে যেখানেই যাও। লোকের পাত চেটে বেড়ানো মানুষেরা কখনো নিজের জীবনে উন্নতি করতে পারে না। হ্যাঁ ভাই, লোকের পাত চেটে বেড়ানো মানুষেরা কখনো নিজের জীবনে উন্নতি করতে পারে না, কারণ দিন শেষে যাই হয়ে যাক, তারা জানে যে কারোর না কারোর পাতের এঁটো খাবারটা খেয়ে তাদের পেটটা ঠিকই ভরে যাবে। আর এই চিন্তা ভাবনাটাই তাদেরকে যে জীবনে কিছু করতে হবে, তাদেরকেও যে জীবনে একটু উঁচুতে উঠতে হবে, সেই তাগিদটাকে, সেই উদ্যোগটাকে নষ্ট করে দেয়। তাই যে মানুষের অভ্যেস হয়ে যাবে কারোর পাত চেটে নিজের পেট ভরানো, সেই মানুষটা কখনোই নিজের জীবনে কখনো উন্নতি করতে পারবে না। কথাটা শুনতে খারাপ লাগবে অনেক মানুষের, কিন্তু এই কথাটা শুনতে খারাপ লাগলেও আমার কিছু করার নেই, কারণ এটাই বাস্তব। পাত চাটা মানুষেরা কখনো জীবনে উন্নতি করতে পারেই না। সবাই বলে ছেলেরা কাঁদে না, ছেলেদের মন বলে কিছু নেই, ছেলেদের কষ্ট হয় না, কিন্তু এই কথাটা একদমই ভুল। ছেলেদেরও কষ্ট হয়, ছেলেদেরও মন বলে কিছু আছে, আর ছেলেরাও কান্না করে। তবে হ্যাঁ, ছেলেরা মেয়েদের মতো সবাইকে দেখিয়ে হাউ হাউ করে কাঁদতে পারে না। ছেলেরা কাঁদে, তবে ছেলেরা লুকিয়ে কাঁদে। ছেলেদের মনটা খুবই সরল হয়, তাদেরকে তাদের পরিবারের লোকই বেশি আঘাত দেয়,
কিন্তু পরিবারের লোক যতই আঘাত দিক, সেই পরিবারের মুখে দুমুঠো খাবার তুলে দেওয়ার জন্য ছেলেরা দিন রাত খেটে মরে। হ্যাঁ ভাই, এটাই হচ্ছে ছেলেদের জীবন, এটাই হচ্ছে ছেলেদের বাস্তব এবং কঠিন জীবন। কিছু কিছু পুরুষ আছে যারা বন্ধু বন্ধু করে, অন্য সম্পর্কের কদর করতে গিয়ে নিজের স্ত্রীকে আঘাত দেয়, নিজের স্ত্রীর অপছন্দের কাজগুলো করে বেড়ায়। সেই বোকা পুরুষগুলো এটা বোঝেও না যে সে আজকে যাদের সাথে এনজয় করে বেড়াচ্ছে, সেই বন্ধুগুলো তার বিপদের সময় কেউ পাশে এসে দাঁড়াবে না। তার বিপদে পাশে থাকবে একমাত্র তার স্ত্রী। যেখানে তোমার স্ত্রী তোমার সহধর্মিনী, যেখানে তোমার স্ত্রী তোমার অর্ধাঙ্গিনী, সেখানে যদি তোমার স্ত্রীর কথা শুনতে খারাপ লাগে, তাহলে আমি বলবো ভাই, তোমার বিয়ে করাটাই উচিত হয়নি। তুমি যখন ব্যাচেলারের মতো জীবন যাপন করতেই চেয়েছিলে, তাহলে তুমি সারা জীবন ব্যাচেলার থাকলেই পারতে। কেন বিয়ে করতে গেলে? কেন একটা মেয়েকে তোমার জীবনের সাথে জড়িয়ে তার অপছন্দের কাজগুলো করে বেরিয়ে তাকে কষ্ট দিচ্ছ? তুমি তো ব্যাচেলার থাকতেই পারতে, তাই নয় কি? বিয়ের পরে যদি কোনো স্ত্রী নিজের বন্ধু বান্ধব ছাড়তে না পারে, বা বিয়ের পরে কোনো পুরুষ যদি নিজের বন্ধু বান্ধব ছাড়তে না পারে, তাহলে সংসারে সবসময় অশান্তি লেগে থাকবে, এটাই স্বাভাবিক। দেখো ভাই, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যেখানে সামান্য পরিবারের লোকজন ঢুকে গেলে অশান্তি লেগে যায়, সেখানে বন্ধু বান্ধব তো কোন ছাড়। সেখানে বন্ধু বান্ধব এসে যদি ঢুকে যায়, তাহলে তো অশান্তি লেগেই থাকবে, অশান্তি পিছন ছাড়বে না, এটাই স্বাভাবিক। এটা মানতে না পারলেও মানতে হবে, এটাই কঠিন বাস্তব, এটাই সত্য। শোনো বোন, তুমি যখন মেয়ে হয়ে জন্ম নিয়েছো, তখন তোমাকে সারা জীবন অপমান সহ্য করে বাঁচতে হবে। আর তুমি যদি অপমান সহ্য করে বাঁচতে না পারো, তাহলে তোমার এখনই মরে যাওয়া উচিত। মেয়েদের জীবনটা ছোট থেকেই অপমানের আর অবহেলার ঠোঙায় মোড়ানো থাকে। জন্মের পরে এই সবাই মেয়ে হয়েছে বলে তুচ্ছ তাচ্ছিল্য করে, যত্ন কম করে। তারপরে আস্তে আস্তে বড় হতে হতে অনেক বাধার সম্মুখীন হতে হয়। বড় হয়ে ওঠার সাথে সাথে বাবা মায়ের চিন্তা, মেয়েকে কোথায় বেচবো। আর বিয়ের পরে মেয়েরা সারা জীবন স্বামীর ঘাড়ের বোঝা হয়ে থেকে যায়। এটাই মেয়েদের জীবন। হ্যাঁ ভাই, এটাই মেয়েদের জীবন। আমাদের সমাজে একটা ছেলে যদি মদের বোতল কিনতে মদের দোকানে যায়, তাহলে 10টা লোকে সেটা দেখে গায়ে মাখে না, কিছু মনেই করে না, এটা যেন একটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু একটা মেয়ে যদি মদের বোতল কিনতে মদের দোকানের দিকে এক পাও এগোয়, তাহলে গোটা পাড়ায় রাষ্ট্র হয়ে যাবে যে ওই মেয়েটা মদের দোকানে মদ কিনতে গিয়েছিল। সবাই একেবারে ছি চিৎকার করবে, যা নয় তাই বলবে, ছোট বড় কথা শোনাবে, জাতপাত তুলে কথা বলবে। সত্যি, আমাদের সমাজটা যদি এরকম না হতো, তাহলে ঘরে ঘরে যতগুলো পুরুষ মদ খেয়ে এসে বাড়িতে অশান্তি করে, তাদের প্রত্যেকের বউয়ের উচিত ছিল তারাও মদ খেয়ে এসে ঘরে অশান্তি করুক। আমাদের সমাজ পুরুষকে শুধরাতে দেয় না, সব সময় স্ত্রীদেরকে দমিয়ে রাখে। এটাই হচ্ছে আমাদের সমাজ। একটা পুরুষ মানুষের চেয়ে একটা স্ত্রী মানুষের চিন্তা সব সময় বেশি থাকে, আমার সন্তানকে কিভাবে বড় করব, আমার সন্তানের ভবিষ্যৎ কি হবে, এই সমস্ত কিছু নিয়ে। আর একটা সন্তানের বাবা তো সব পুরুষই হতে পারে, কিন্তু কজন পুরুষ পারে তার সন্তানের ভবিষ্যৎটাকে সুন্দরভাবে গড়ে দিতে? আমাদের সমাজের 95% মানুষ নিজের সন্তানের ভবিষ্যৎ গড়ে দিতে পারে না, শুধুমাত্র সন্তানের বাবা হতেই পারে। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। একটা সন্তানের বাবা যদি তার মাকে ছেড়ে চলে যায়, তাহলে সেই মাটা ঠিক কষ্ট করে হোক, যেভাবেই হোক, তার সন্তানকে বড় করে তোলে, মানুষ করে তোলে। কিন্তু একটা সন্তানের মা যদি মারা যায় বা কোনো কারণে সন্তানকে বাবার কাছে রেখে চলে যায়, তাহলে সেই সন্তানটা দিন শেষে অনাথ হয়ে যায়। সেই সন্তানের বাবাটা আবার বিয়ে করে সেই সন্তানের জীবনটাকে নষ্ট করে দেয়। এটাই তো তার প্রমাণ যে একটা সন্তানের খেয়াল তার মার চেয়ে বেশি কেউ রাখতে পারে না, তার বাবাও না। একটা সময় আমি ভাবতাম আমি যাকে ভালোবাসি সে আমাকে তার থেকেও অনেক গুণ ভালোবাসে। একটা সময় আমি ভাবতাম আমি যাকে ভালোবাসি সে আমাকে তার থেকেও অনেক গুণ বেশি ভালোবাসে। কিন্তু এখন তার সাথে থাকতে থাকতে আমি এটা বুঝেছি যে আমার সেই ধারণাটা সম্পূর্ণই ভুল ছিল। সে আমাকে যতটুকু ভালোবাসে তার চেয়েও 1000 গুণ বেশি ভালো আমি তাকে বেসে ফেলেছি। যেখানে আমার কোনো গুরুত্বই নেই, সেখানে আবার ভালোবাসা। প্রেম জিনিসটা বিয়ের আগেই সুন্দর, প্রেম জিনিসটা বিয়ের আগেই সুন্দর। বিয়ের পরে প্রেমটা আর প্রেম থাকে না, তখন হয়ে যায় সেটা একটা গেম। বিয়ে হওয়ার আগে প্রেমিকের সাথে বিয়ের পরের জীবনটা কেমন হবে সেটা নিয়ে অনেক স্বপ্ন ছিল, অনেক কল্পনা ছিল, তাই না? কিন্তু সেই প্রেমিকের সাথে বিয়ে হয়ে যাওয়ার পরে 2 বছর যখন কাটাবে, তখন বুঝতে পারবে মেয়েদের বিয়ে হয়ে গেলে আর কোনো দাম থাকে না। আরে হ্যাঁ রে ভাই, ছেলেরা তার প্রেমিকাকেই ভালোবাসে, বউকে কখনো ভালোবাসে না। বিয়ের আগে
পুরুষ বলে তাদের হাজারো মাথা ভর্তি টেনশন দূর হয়ে যায় তার প্রিয় মানুষটা কাছে থাকলে, আর বিয়ের পরে সেই পুরুষ মানুষটার পাশেই যখন তার প্রিয় মানুষটা সারাক্ষণ থাকে, সব সময় থাকে, তখন তার টেনশন বেড়ে যায়, তার বিপি হাই হয়ে যায়। তখন সেই পুরুষ মানুষটা চায় এবার একটু তার পছন্দের মানুষটা তাকে রেহাই দিক, তাকে ছেড়ে একটু দূরে গিয়ে থাকুক। বুঝুন তো পুরুষ মানুষের আচরণটা, পুরুষ মানুষ এরকমই হয়। পুরুষ মানুষের কি আজব ব্যবহার, বোঝাই মুশকিল কখন কি চাই। আমার জীবনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমি আমার নিজের সুখ নিজেই সহ্য করতে পারি না। আরে হ্যাঁ রে ভাই, আমার জীবনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমি আমার নিজের সুখ নিজেই সহ্য করতে পারি না। ওই যে কথাই আছে না, সুখে থাকতে ভূতে কিলাই, ঠিক সেই রকমই হয়েছে আমার হাল। আমি যখন সুখে থাকি তখন আমি মনে করি আমার এর থেকেও আরো বেশি সুখের দরকার, তারপরে সেই সুখটাকেও হারিয়ে ফেলি। আর আমি যখন দুঃখে থাকি তখন সেই দুঃখটাকে সুখ বলে নিজের জীবন কাটাতে থাকি। এই জন্যই তো বলি আমাকে সুখে থাকতে ভূতে কিলায়। একটা বিবাহিত মেয়ে সব সময় সব দিক দিয়ে সুখী হতে পারে না। একটা বিবাহিত মেয়ে সব সময় সব দিক দিয়ে সুখী হতে পারে না। যদি তার শ্বশুর শাশুড়ির ভালোবাসা পায় তাহলে তার স্বামীর ভালোবাসা পায় না, আর যদি সেই নারীটা স্বামীর ভালোবাসা পায় তাহলে শ্বশুর শাশুড়ির ভালোবাসা পায় না। একটা মেয়ের বিবাহিত জীবনে যদি সে তার শ্বশুর শাশুড়ির ভালোবাসা নাও পায়, যদি স্বামীর ভালোবাসা পায়, তাহলে তো সেই মেয়েটা সংসারে টিকে যায়। কিন্তু একটা মেয়ের বিয়ের পরে যদি শ্বশুর শাশুড়ির ভালোবাসা অঢেল থাকা সত্ত্বেও স্বামীর ভালোবাসা না পায়, তাহলে সেই মেয়েটা কোনোভাবেই শ্বশুর বাড়িতে টিকে থাকতে পারে না, সেই মেয়েটার সংসার হতেই পারে না। আমার সাথে যত খুশি অন্যায় হোক, যে যা খুশি করে নিক, জীবনের শেষ মুহূর্তে পৌঁছে আমি কাউকে দোষী সাব্যস্ত করব না, কারোর প্রতি কোনো অভিযোগ রাখবো না। আমরা পৃথিবীতে এসেছি নাটক করতে, আমাদের জীবনটা একটা মঞ্চ, একটা নাটক। আর এই নাটকটা যখন শেষ হয়ে যাবে তখন আমরা সকলেই মৃত্যুর কোলে ঢলে পড়ব। তাই এই নাটকের মধ্যে কে ভিলেনের পাঠ করলো সেটা না হয় তখন নাইবা মনে রাখলাম।